সো ফাইনালি প্রায় 34 ঘন্টা জার্নি শেষ করে আমরা এখন চলে এসেছি কোয়েম্বাটুর জংশনে। আমাদের সাথে আরও অনেকজন আছে, কারোর সাথে পরিচয় করানো হয়নি কারণ নতুন নতুন কেউ এসছে, তাদের সাথে পরিচয়টা আমরা আরও গিয়ে করাবো। সো আমরা এখন কোয়েম্বাটুরে চলে এসেছি। অটো করে আমাদের নামিয়ে দিয়েছে আমাদের হোটেলের সামনে। এত সুন্দর এরিয়াটা খুব সুন্দরই লাগছে। এই এরিয়াতে আমাদের হোটেল আছে, ফ্যাব হোটেল নামে। দেখছি কোনটা, আই থিঙ্ক এই আশেপাশের মধ্যে যেমন একটা হবে, দেখাচ্ছি তোমাদের। সো কোয়েম্বাটুর তো আমরা চলে এসেছি। এবার দুপুরে স্নান করেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি। হওয়ার পরে আমরা এখন এখানে যে খাবারের একটা রেস্টুরেন্ট আছে, এই হোটেলেরই আছে, সেখানে আমরা খেতে পেতে যাচ্ছি। এই এরিয়াটা না খুব সুন্দর এরিয়া, মানে গাছপালা দিয়ে প্রত্যেকটা বড় বড় বাড়ি, গাছপালা আছে, দেখতেও ভালো লাগছে এরিয়ায় থাকার মজা আছে ভালো। কোয়েম্বাটুর সো এখন আমরা আদিযোগীতে চলে এসেছি। ফোন ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে। তো আমরা এখন আদিযোগীর সামনে পুরো চলে এসেছি। ভগবানকে আমরা এখন পিছন থেকে দেখছি। এই হচ্ছে পিছনে এত বড় ভগবান শিবের মূর্তি, আর পুরো এরিয়াটা পাহাড়ে ঘেরা। সুন্দর হাওয়া বইছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, গরমকালে মনে হবে না। আর এই দেখো কত বড় গরু না ষাঁড়, এটা গরু না ষাঁড় বলতে পারবে? ষাঁড়, হ্যাঁ, যেরকমভাবে সিং দেখলাম ষাঁড়ই মনে হবে। এরকম গরু ওই হচ্ছে ষাঁড়ের গাড়ি করে এখানে আসতে পারবে। আর মেঘ আর ঝর্ণাও আছে এখানে। হ্যাঁ, তোমাদের পিছনের সিনটা এখানে দূরের ওই দেখো ঝর্ণা, ওখান থেকে ঝর্ণা পড়ছে, আর এখানে পুরো মেঘটা বয়ে যাচ্ছে। ভালো টাইম ল্যাপস করলে টাইম ল্যাপসও হেভি আসবে। আর এই সামনে মহাদেব, বাও কত বড় লাগছে, সত্যি অসাধারণ লাগছে। সো আমি এখন মেন যে ভগবানের মূর্তি, ভগবান শিবের মূর্তি, তার পুরো সামনে চলে এসেছি। সামনে থেকে দেখো কীরকম ফিল লাগছে। সত্যি এখানে আসলে একটা অন্য রকমের পিস অনুভূতি করা যায়। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া, প্রচণ্ড ঠান্ডা নয়, ভালোই ঠান্ডা হাওয়া হয়েছে। আর উল্টো দিকে বৃষ্টিও হচ্ছে, মেঘ যাচ্ছে না, এই সাইডের দিকটায় বৃষ্টি হচ্ছে এখানে। আর চারিদিকে পাহাড়ে ঘেরা আর মেঘের হাওয়ার প্রচণ্ড একটা অন্য রকমের অনুভূতির সৃষ্টি হয়েছে এখানে। আর এই হচ্ছে ভগবানের মূর্তির সামনে মন যেন শান্ত করে দেবে এমন একটা পরিবেশ। এখানে যে সত্যিই ভালো লাগছে। এখানে আসার মতো এই ডিসিশনটা খুবই ভালো ছিল যে এই জায়গাটাকে আমরা দেখতে চাই, ভগবানের কাছে আমরা আসতে চাই। गंगाधरा शिव गंगाधरा हर हर बोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। মাঝখান থেকে কেটে দিল।
ওয়েদারটার জন্য সত্যিই হতে হচ্ছে, ওয়েদারটার জন্যই এত সুন্দর ইয়ে লাগছে। তুই কি করলি? ওয়েদারটার জন্য এত সুন্দর লাগছে। ছাতা দে, ফোন ভিজছে, আমিও ভিজছি। যদি বলতে কথা কি বলিস না পাহাড় এরকমই হয়। দাঁড়া, তুই বলছি শোন, দাঁড়া কর, ওই অরিজিনাল কিন্তু খারাপ করছি। দাঁড়া তুই, দাঁড়া, আমি তুই দেখ। না না, আমি তুই দাঁড়া আগে, তুই নিজে কোনো সময় চালাস, আমি ভাই ভাল লাগছে। ঠিক আছে, তুই এনজয় কর। আমি এনজয় করতে পারছি না, তোর পিছনে আমার ভয় লাগছে। তুই দাঁড়া, আরে বাড়া, আমাকে তো টাকা তো দিবি না। দাঁড়া তো তা দেবো, তুই আগে দাঁড়া, তুই যখন ফ্রি টাইমে পুরো আমি কি তুই তোমার হাতে এসে তুই জানিস না আমার সমস্ত ইন্দ্রিয় কত পুরো মানে পুরো অ্যাক্টিভ হয়ে গেছে পুরো। হ্যাঁ, সমস্ত ইন্দ্রিয় পুরো আমার মানে সব পুরো অ্যাক্টিভ হয়ে গেছে পুরো। হাত পা স্কিন চোখ না সব পুরো অ্যাক্টিভ হয়ে গেছে। বাট এক্সপিরিয়েন্সটা ওরকমভাবে অ্যাক্টিভ হয় না, এক্সপিরিয়েন্সটা দেখে দেখে হয়। না না, আমি কথা বলছি মানে এই মুহূর্তে তোর ইন্দ্রিয় অ্যাক্টিভ আছে, ঠিক আছে। সামনে থেকে কেউ একটু ভুল চালালো, তুই যেরকমভাবে বিনা হর্ন মেরে বিনা এতে ব্যাক ঘুরছিস, ফট করে মেরে দিয়ে চল বেরিয়ে গেল। আমি তো সবসময় সো উটি যাওয়ার পথে তো আমরা সকালে স্কুটি নিয়ে চলে এসেছিলাম, আর এখন একটা লোকেশানে দাঁড়িয়েছি। এখান থেকে পুরো কোয়েম্বাটুর শহরটা দেখা যাচ্ছে। তোমরা হয়তো ওই ফ্রন্ট ক্যামেরায় দেখতে পাবে না, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের পুরো টিম, আমাদের স্কুটি ওখানে দাঁড় করানো আছে। আর এই হচ্ছে আমাদের গ্রুপ লিডার সৌরভ গাঙ্গুলি, সুমন দা, ন্যাভিগেটার রাহুল দা, আয়রন ম্যান না সুপারম্যান, আর আমাদের এই বোকা। যাই হোক, সো এখন আমরা ওয়েট করছি, একটুখানি রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর নেক্সট জার্নি শুরু হবে। সো গুড মর্নিং ফ্রম উটি। এটা আমরা যে আগের দিন আদিযোগী ভিজিট করেছিলাম, ভিজিট করার পর পরের দিন সকালে আমরা স্কুটি নিয়ে উটি চলে এসেছিলাম। বাট উটির রাস্তা হয়তো তোমরা দেখেছো, বাট তারপরে এত বৃষ্টি শুরু হয়েছিল, আমরা না করতে পেরেছি কোনো ভিডিও, না করতে পেরেছি কিছু। হোটেল খুঁজতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এখানে সারাক্ষণ, কালকে থেকে এসেছি, সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। পিছনে তোমরা যদি দেখো চারিদিকে শুধু মেঘ, আর মেঘ থেকে অল্প অল্প করে বৃষ্টি পড়েই যাচ্ছে। সো এই কারণে উটিতে আমরা কিছুই সেরকম করতে পারিনি, হোটেলেই ছিলাম, হোটেলেই মজা করেছি, খেলা করেছি, টাস ফাস খেলেছি, এটাই। আর
উটিতে পরের দিন সকালে এই সকালে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ এখানে সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে কিচ্ছু করতেও ভালো লাগছে না। তো এখান থেকে আমরা এখন নেক্সট ডেস্টিনেশন আমাদের যেটা সমুদ্রের একটা আছে, সমুদ্রের বিচ সাইড, সেখানে যাব। তো সেখানে আশা করি ভালো ওয়েদার পাবো, আর ভালো ওয়েদার হবেই সমুদ্রের দিকে। সো এই জায়গা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। উটিতে তেমন কিচ্ছু করার নেই। সো চলো বাই, উটির থেকেই বিদায় নিলাম। কুন্নুরা কংক্রিটের জঙ্গল, পাহাড়ের মাঝখানে কংক্রিটের পাহাড়। যেতে দাও সেদিনের মতো। What do you think? First traveling? After some time I will order. थोड़े देर बाद ऑर्डर। What? Not Tamil. No. Bengali. 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 এরম ঝর্ণা জীবনে বাপের জন্মে দেখেছিলিস? লেভেলের জায়গা, লেভেলের জায়গা, হেভি জায়গা। হ্যাঁ ওটা বললো, অরিজিৎ বললো 130 কিলোমিটার। তাহলে বাইক চ, অনেক টাইম। আরে খাসটা তো অনেক টাইম এনজয় করতে করতে চ। কৃষ্ণ বাড়িটা দেখো। গুড মর্নিং ফ্রম ভারকালা। ভারকালার দিনটা শুরু হচ্ছে এই একটা রাহুলদার দেওয়া একটা কি এটা থেকে বুঝতে পারছি না। আর সামনে সামনে দিগন্ত আমাদের দুরন্ত আরব সাগর। জীবনে প্রথমবার আমরা আরব সাগর সবাই মিলে দেখছি।
এর আগে কোনোদিনও আরব সাগর দেখিনি, বঙ্গোপসাগরই দেখেছি। আর এই হচ্ছে সামনে আরব সাগর। অসাধারণ বিউটি, অসাধারণ। উফ, অসাধারণ বিউটি। সো এই হচ্ছে আমাদের ভারকালাতে বিচ ভিউ রিসর্ট, যে রিসর্টটা আমরা বুক করেছি। এরকম 4টে বেড আছে, 5 জনের জন্য একটা এক্সট্রাও নিয়ে নেবো। আর সামনের এই ভিউটাকে এনজয় করছে সবাই। সামনেই বিচ দেখা যাচ্ছে, ওয়াও! এই ভিউটার জন্যই তো এখানে এসেছিলাম। ভাগ্যিস ওই রুমটা নিয়ে এইটা নিয়েছে। আমরা এর আগে আরেকটা রুমে গেছিলাম, সেখানে ভাগ্যিস নিইনি, তাই জন্য এত ভালো একটা রুম পেলাম। সো দিস ইজ দ্য রুম।
জমা জমা 7 all জমা দাও খেল খেল জমা জমা আস্তে 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 চলি দাদা slowly. Limit. Ticket. ऊपर जाए ऊपर एपार है ऊपर एक दिखे बस ठीक है लोक আছে না ও বাবা ওই জন্য ভিআইপি ট্রিটমেন্ট বলে फोटो নেওয়ার জায়গাও দিল না কি না किसी बच्चो दिए চল এই না দুজনেরটাই নি না ব্যাগ দিও পিছনে সামনে নয় সামনে শুধু ঘুরবে ওই ঘুরবে নাকি ঘুরবে না ঘুরবো তো লম্বা যাবে তো ও সিকিউরিটি কেউ তো ওটা নেই ফাঁকা দেয় তো দেখতে গেছে সামনে বসতে বলবে না এটার ব্যালেন্স বানানো সবাই তো ওর ব্যালেন্স কি হবে ও তো একা আছে একজনের তাও হয়ে যাবে একজনের তো হালকা হয় রোপওয়ে গুলো ভালো মডার্ন তো আমরা এখন জটায়ু আর্ট সেন্টার দেখতে এসেছি আমরা এখন রোপওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি রোপওয়ে থেকে দেখতে গেলেই এই সামনে দেখা যাচ্ছে জটায়ু এইখানে আই থিঙ্ক জটায়ুর ডানা কেটে রাবণ ফেলেছিল তাই জন্য এখানে জটায়ুর আর্ট এটা করেছে তাছাড়া এই জায়গাটা সম্বন্ধে বিশেষ কোনো নলেজ আমাদের নেই
এটাই শুধু নলেজ হতে পারে যে এখানে জটায়ুর ডানা কেটে ফেলেছিল বলে এই জায়গাটায় জটায়ুর এই স্কাল্পচারটা বানিয়ে রেখেছে। সিস্টেম এখানকার প্রচুর ভালো, সিস্টেম প্রচুর ভালো। এখানে একটা হেলিপ্যাডও আছে, আর প্রচণ্ড মডার্ন সিস্টেম, বাট টাকা পয়সাও সেরকম নিচ্ছে, মানে পুরোটা বিজনেস ক্রিয়েট করে রেখেছে। তো চলো জটায়ুর ওই টাকা নিতে বলে দেবে। টোটাল আমাদের খরচ হয়েছে পার হেড 550 টাকা করে, 555 টাকা করে। হেঁটে এলে 350, হেঁটে এলে 325, শুধুমাত্র এইটুকু যাওয়ার জন্য। না না, দুজনেরটাই নিই না। ব্যাগ দিয়ে পিছনে সামনে সামনে ঘুরবে, এবার ঘুরবে। তো রোপওয়ে করে আমরা পুরো জটায়ু যে স্কাল্পচার আছে ওখানে চলে এসেছি, আর এখান থেকে এই পুরো ভিউ, পুরো কেরালার ছোটোখাটো পাহাড়ের ভিউটা সামনে থেকে দেখা যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে উঠেছি বলে হয়তো এটা হিলছে। ওকে, বসে যেতে বললো। আর এই জটায়ুর স্কাল্পচারটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। সো আমরা এখন এই জায়গাটা পুরো ঘুরে দেখছি। এই জায়গাটার কথা হচ্ছে এখানেই রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন এখানেই জটায়ু যখন ওকে বাঁচানোর চেষ্টা করেছিল, এখানেই জটায়ুর ডানা কেটে ফেলেছিল। তো জটায়ু এখানেই পড়ে গেছিল, এখানেই জটায়ুর মৃত্যু হয়েছিল। তাই জন্য এই জায়গাটাকেই কেন্দ্র করে এইটাকে গোড়া তোলা হয়েছে। প্রপার একটা ডানা কেটে এই জায়গাটা তৈরি করেছে, প্রপার জটায়ুর পাথর কেটে যেটা আই থিঙ্ক এটা তৈরি করেছে। আর জায়গাটা পুরো পাহাড়ের উপরে। যখন আমরা আসছিলাম এখানে তখন অতটা ফিল হয়নি, বাট এই জায়গাটা পুরো পাহাড়ের উপরে, চারিদিকে মেঘ বয়ে যাচ্ছে, আর মাঝখানে এই জটায়ুর এটা দেখতে অসাধারণ সত্যি লাগছে। আর এখান থেকে সামনে পুরো চোখ, আর এটা তোমরা দেখতে পাবে জটায়ুর চোখ। সো ওই জায়গাটার এটা সত্যি অসাধারণ। দেখাচ্ছিল এই জটায়ুর স্কাল্পচারটা এখানে আছে। এখানে এসে আমরা একটা জিনিস জানতে পারলাম, এই যে এটা হচ্ছে আমাদের ভগবান শ্রীরামের ফুটস্টেপ, যেটা ওখানে আমাদের মেনশন করা আছে। সেটা সম্বন্ধে আমরা ঠিক বলতে পারছি না, বাট এটা এত বড় ফুটস্টেপ, যেমন সত্যযুগে তাহলে প্রত্যেক মানুষের, কারণ রামও তো একসময় মানুষ ছিল, প্রত্যেক মানুষের এত বড় করে ফুটস্টেপ, মানে এত বড় পা হতো। এখানকার পুরো দৈর্ঘ্যটা কত হতে পারে, হাইটটা পায়ের 5 ফুট মতো হবে, 5-7 ফুট, 5-6 ফুট মতো, 7 ফিট। হ্যাঁ 7 ফুট মতো শুধু পা। একটা মানুষ, এখনকার সময় মানুষ এত লম্বা হয় না যতটা শ্রীরামের পা যত বড় বড়। তো এটা একটা অত্যন্ত অজানা বিষয় যেটা আমরা জানতে পারলাম এখানে এসে। আর এই সামনে পুরো সারা কেরালার মাউন্টেন। মেনটেন করে চল, বাস আগে মোহনা, ওখান থেকে জাহাজ যায়। ব্যাক ওয়াটার।
বলো রাহুলদা। আমরা এখন কেরালা একটা চার্চের সামনে আছি, সামনে একটা দোকান আছে, সেখান থেকে আমরা দুজনে বান রুটে নিয়েছি, ডিফারেন্ট আছে একটুখানি। বলো। দিস ইজ কল্ড কোকোনাট স্টাফড বান, দিস ইজ নর্মাল ফ্রুটস বান। ফ্রুটস বান, এর ভিতরে কোকোনাট আছে, দেখো এগুলো হচ্ছে কোকোনাটের স্টাফিং আছে এর ভিতরে। এরকম বান প্রথমবার, এর ভিতরে নর্মাল ফ্রুটস অন্য আছে, আর কলা দিয়ে রুটি দিয়ে ব্যাপারটা পুরো জমে গেছে। এরকম ব্রেকফাস্ট কোনো সময় করিনি। ভারকালা থেকে রাইড করতে করতে আমরা এখন কন্যাকুমারী যাচ্ছি, পুরো হাইওয়ের মাঝখান দিয়ে। হাইওয়ের এক্সপিরিয়েন্স পুরো দারুণ। এরকম হাইওয়ে জঙ্গলের মাঝখানে কোনো সময় দেখিনি। তোমরা হাইওয়ে দেখলে তোমরাও ভাববে যে আমাদের পশ্চিমবঙ্গে কেন এরকম হাইওয়ে নেই। সো এখন কন্যাকুমারী যেতে কত কিলোমিটার বাকি হতে পারে? 64 সামথিং কিলোমিটার বাকি হতে পারে। তো রাইডে মজা আসছে, তোমরাও দেখতে থাকো কেমন রাইড হয়। সো চলো, ইয়ে। হ্যাঁ বুঝছি। গাড়িতে নিয়ে গিয়েছে। চারিদিকে পাহাড়, নদী, সমুদ্র সব একসাথে। এই তো ওখান থেকে সানসেট দেখে নেবে, ভারতের শেষ প্রান্ত থেকে সানসেট দেখবে। ও রাহুল, আগে যাও, আগে যাও, আগে যাও। চল 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 চল। মেরে সামনে मेरे बंसी बजैया अन्नाई रिसोर्ट एंड स्पा ওয়াইন এন্ড ড্রিঙ্ক হবে নাকি? হবে নাকি? বার বারও আছে। হ্যাঁ রুম ডিলাক্স পার্টি এরিয়া। ও ভাই ভিউ ভাই সাহেব, ভাই এখানে যাওয়ার জায়গা আছে, মিস্ত্রি আছে।
ওই তো ও ভাই জানি না কয়জন হচ্ছে। ওই যে ওখানে আবার ইয়েও আছে, পার্কিংও আছে। হাই সাপ জানি না, চ চ চ। হ্যাঁ কি করবো জানি না, চ না। তো এখন আমরা বিবেকানন্দ রক আইল্যান্ডের টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিট কাটতে যাচ্ছি। ওখানে সমুদ্র সামনেই দেখা যাচ্ছে, ওখান থেকেই টিকিট কাউন্টার। সো দেখে একটা অন্যরকম অনুভূতি আসছে। পুরো আমরা ভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। শেষ প্রান্ত থেকে আমরা এখন ভারতের ভূখণ্ডকে ত্যাগ করে পুরো যে বিবেকানন্দ রক আইল্যান্ড আছে সেখানে যাব। সো দেখা যাক ওখানে কি টিকিটের প্রাইস বলছিল 75 রুপিস করে টিকিট, 4টার সময় ক্লোজ হয়ে যাবে। সো দেখা যাক। তো এইটা হচ্ছে ভারতের শেষ প্রান্ত। সামনে গেলে প্রশান্ত মহাসাগর, লেফট সাইডে হচ্ছে বঙ্গোপসাগর, আর ওই সাইডে হচ্ছে আরব মহাসাগর। এটাই ভারতের শেষ সীমানা। আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি ভাবতেও পাচ্ছি না। প্রায় 130 কিলোমিটার রাইড করার পর আমরা এখানে এসেছি। আর ওই সাইডে কি একটা বড় বড় ইয়ে দেখা যাচ্ছে, আই থিঙ্ক ওটা শ্রীলঙ্কা, ঠিক বলতে পারছি না। আর টিকিট কাউন্টারটা ওই কোণে যেতে হবে, ওখান থেকে, এখানে টিকিট কাউন্টার নয়। আর এই হচ্ছে বিবেকানন্দ রক আইল্যান্ড। সো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে রক আইল্যান্ডের টিকিট কাটবো। চলো তাহলে খাওয়া দাওয়া করে যাক, কারণ টিকিট কাউন্টার তো ওপারে, এটা নয়। We are very lucky. We are very lucky. এখন ফেরির টিকিট কেটে নিয়েছি, কত করে 75 পার পারসন। এবার আমরা বিবেকানন্দ রক আইল্যান্ডে যে ফেরি সার্ভিস সেখানে যাচ্ছি। এই হচ্ছে লুক, সামনে আই থিঙ্ক আমাদের ফেরি আসবে। সো ভারতের প্রান্ত ছেড়ে আমরা এখন ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজের দিকে এগিয়ে যাচ্ছি। পিছনে আমাদের এই গ্রুপ আছে, রাহুল দা আর সুমন। আর নিচে আচ্ছা এটা বসার জায়গা, হ্যাঁ এত লাইন হয়, এটা বসার জায়গা। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। সো আমরা এখন ফেরিতে ওঠার জন্য চলে এসেছি। এটা হচ্ছে সেই শেষ সীমানা। আর আমরা ওই বিবেকানন্দ রক আইল্যান্ডে যাব। এখানে কিছুদিন আগেই আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে যোগা করে গেছিলো ভোটে জেতার জন্য, তাও জিততে পারেনি, মানে জিততে পেরেছে, 400 সিট পায়নি। তো এখানে কোনো একটা ফেরি আসবে, ফেরি করে যাবো। আর সামনে যদি তোমরা বর্ডারওয়েজ দেখতে পারো, এটা কিন্তু পুরো ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ। আর আমি ওটা প্রশান্ত মহাসাগর বলেছিলাম হয়তো ভুল করে, বাট এটা ইন্ডিয়ান ওশিয়ান। এই সামনে ইন্ডিয়ান ওশিয়ান, এই লেফট সাইডে হবে বে অফ বেঙ্গল, আর এপারে অ্যারেবিয়ান সি। 3টে সমুদ্রের মাঝখানেই আমরা এখন সঙ্গমে আছি। আর স্ট্রেট আই থিঙ্ক এই ফেরিটায় আই থিঙ্ক উঠতে হবে নিচে। জিজ্ঞেস কর। আচ্ছা এই আমাদের ফেরি। আমরা টপে যাবো, যদি টপে যেতে দেয়, না অন্য কোনো ফেরি আসবে। নিউ গেম অফ নিউ রুলস। সো এই হচ্ছে আমাদের ফেরি চলে এসছে, ML বিবেকানন্দা। এই ফেরিটাই আমাদের বিবেকানন্দ রক আইল্যান্ডে নিয়ে যাবে। আর পিছনেই তোমরা কন্যাকুমারী শহরটাকে দেখতে পাচ্ছ, আর এই বড় বড় সমুদ্রের ঢেউ। বোট আমাদের এখন ছেড়ে দিচ্ছে, আমরা এরকম লাইফ জ্যাকেট পরে বসে আছি, আমাদের মুখও ভালোভাবে দেখা যাচ্ছে না। তো ফোনটা ধরে রাখতে হবে যাতে না জলে পড়বে না, অত জোরে যাবে না। আর সমুদ্রের ঢেউ প্রচণ্ড উত্তাল মনে হচ্ছে। এই তো ভিউ। अच्छे से खाया, बोट भी मिली। ও
আমার বাবা মা এখানে এসেছিল, কিন্তু সেই সময় সমুদ্র ওয়েদার খারাপ ছিল বলে যেতে পারেনি। ও হ্যাঁ, এরকম উঁচু নিচু হয় বোট। হ্যাঁ, হ্যাঁ বলতে পারছি না কি আছে, কিন্তু এটা বিবেকানন্দের মূর্তি না, না কোনো অ্যাঙ্গেল থেকেই নয়। হ্যাঁ, কোনো অ্যাঙ্গেল থেকে বিবেকানন্দের মূর্তি। Wait, Gia. Gia, come. Remove. Come this side. তো বিবেকানন্দ রক মেমোরিয়ালে আমরা এখন চলে এসেছি। এটা সেই বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেটা দেখার জন্য আমরা সেই সুদূর দক্ষিণ আফ্রিকা বলছি, দক্ষিণ 24 পরগনা থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর পিছনে সেই দেখা যাচ্ছে ভারত থেকে কিন্তু আমরা ভারতের মেন ভূখণ্ড থেকে আমরা কিছুটা দূরে আছি, প্রায় 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার হবে বা 500-700 মিটার দূরে আছি ভারতের মূল ভূখণ্ড থেকে। আর আমাদের মূল ভূখণ্ডের পিছনে তোমরা দেখতে পাচ্ছ ভারত, ওই হচ্ছে সেই বিউটি। বিবেকানন্দ রক মেমোরিয়ালে চলে এসেছি। পিছনে আমাদের ভারতের শেষ বই, আর আমরা বিবেকানন্দ রক মেমোরিয়াল সামনেই আছে। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছি, ইতিহাসের মূর্তি আমরা জানি না, রিসার্চ করতে হবে, করে হয়তো তোমাদের ভিডিওর মাধ্যমে করে তুলে দেবো। আর বিবেকানন্দ রক মেমোরিয়ালটা হচ্ছে এই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। আমাদের যেটুকু নলেজ সেইটুকু অনুযায়ী বিবেকানন্দ এখানে এসেই ধ্যান করেছিল, আর কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে ধ্যান করেছিল। এই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। আমরা আছি ভারতের শেষ প্রান্তে, আর পিছনে কন্যাকুমারী সুন্দর ভিউ, কন্যাকুমারী শহর, তারপরে সমুদ্র। আর সমুদ্র নামে এমন জায়গায় যে এক সাইডে অ্যারেবিয়ান সি, ওই সাইডটা অ্যারেবিয়ান সি, এই পিছনটা যদি দেখাও, পিছনটায় হবে ইন্ডিয়ান ওশিয়ান, আর সমুদ্র ওইখানে ঘুরিয়ে দেয়, এই পার্টটায় হবে বে অফ বেঙ্গল। মানে 3টে সমুদ্র একসাথে এসে সঙ্গম করেছে। এখানে ভারতের শেষ প্রান্ত, তাই ভারতের শেষ। আমরা সবাই মিলে ভারতের শেষ বিবেকানন্দ রক মেমোরিয়ালে খুব সুন্দর সময় কাটাচ্ছি। বিবেকানন্দ রক মেমোরিয়ালে আমরা এসেছি, আসার পরে এখানে একটুখানি ঝড় শুরু হয়েছে, মেঘও এসছে, তো সমুদ্র যেন আরও উত্তাল হয়ে যাচ্ছে। আমাদের চারিদিকে যেহেতু সমুদ্র, মানে 4টে দিক আইল্যান্ডই আছে, যেহেতু চারিদিকে সমুদ্র হবে। আর সমুদ্রের ওই সাইডের দিকে কন্যাকুমারী আছে, যেটা প্রথমেই বলেছি। আর এখানে সমুদ্র এখন উত্তাল হয়ে গেছে, সমুদ্রের ঢেউ তোমাদের দেখাচ্ছি, সমুদ্র প্রচুর উত্তাল হয়ে গেছে। আমরা এখন এখান থেকে ফিরতে পারবো কিনা, ফিরতে হয়তো পেরে যাবো, কারণ যতই হোক এই লোকগুলোকে তো নিয়ে মেন আইল্যান্ডে ফের নিয়ে যাবে। তো এখন এখানকার ওয়েদার পুরো দেখার মতো হয়েছে। আমরা এরকম ওয়েদার এক্সপেক্ট করেছিলাম যে কোনো সময় এসেছি, বৃষ্টি তো হবেই। আর সমুদ্র কতটা উত্তাল হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে পাথরের এরকম গায়ে জলগুলো ধাক্কা লাগছে, সেইটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর দূরে সব বোট, যারা জেলেরা ওদের বোট সব দূরে ঘুরে বেড়াচ্ছে, এই ক্যামেরায় হয়তো দেখা যাবে না, দূরে সব ওদের বোট। সামনে অদিগন্ত সমুদ্র, সামনে ভারত মহাসাগর, যার শেষ সীমানা হচ্ছে আন্টার্কটিকায় গেলে এরপরে প্রথম কোনো প্রপার ল্যান্ড পাওয়া যাবে, তার মাঝখানে কোনো জমি নেই। আর এই সাইডে তো অ্যারেবিয়ান সি, এই সাইডে আমাদের ইন্ডিয়া, আর পিছনের সাইডটায় আছে, ওই পারের সাইডটায় আছে বে অফ বেঙ্গল, আর তারই মাঝখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল।
রাহুল দা മഴയായി പൊഴിയോ മനസ്സിൽ പോകി സീനപ്പൊഴി হ্যাঁ সলিড প্ল্যান করে